নীলোফার চৌধুরী মনি আপা খুব চমৎকারভাবে বিএনপির চিন্তাভাবনাগুলো তিনি শেয়ার করেছেন এবং তিনি বলছেন সমান অধিকার। আমরা সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। সমান অধিকার দিয়ে কী করবো? একজন যে সুস্থ আবার যে একজন অদম্য মেধাবী, তার দুজনের মধ্যে তো সমান অধিকার দিয়ে লাভ নাই। আমার ন্যায্য অধিকার, আমার অধিকার নিশ্চিত করা, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং আমার সব ধরনের অধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব, আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই ন্যায্য অধিকার নিশ্চিত করাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। যারা সামনে ক্ষমতায় যাবে তারা সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবে। আমার সমান অধিকারের দরকার নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করে ফেলবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আজকে যারা ঋণ খেলাপি করেছে, আজকে যারা দ্বৈত নাগরিক, যারা হাজার হাজার কোটি টাকা বাইরে দেশে লোপাট করছে, এরাই আজকে আবার নতুনভাবে তারা প্রার্থী হচ্ছে এবং তাদেরকে প্রার্থী করার জন্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব তৈরি করছে। এই হাজার হাজার কোটি টাকা তারা যখন আবার ক্ষমতায় যাবে তখন আবার এর চাইতে বড় লোপাট করবে, ভাগ বাটোয়ারা করবে। এই ধরনের ভাগ বাটোয়ারি যারা করে, এই ধরনের নেতৃত্বকে আপনারা চান? আমরা চাই না। তো আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা আপনাদের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে আজকে আমাদের 10 দফা দেওয়া হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে। ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং ডাকসু নির্বাচনে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি। আমরা আমাদের এখানে সবার রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি। এখানে আপনাদের রিপ্রেজেন্টেশন ছিল, রাইসুল ইসলাম ভাই। এবং আমি অবাক হই যখন রাইসুল ইসলামকে দেখি অথবা আপনাদের দেখি, আপনাদের যে অসাধারণ বক্তৃতা, আপনাদের যে মেধা, আপনাদের যে কাজের প্রতি ডেডিকেশন, আপনাদের যে সততা, একই সাথে আপনাদের সীমাবদ্ধতার পরও এই বিতর্ক থেকে শুরু করে আপনাদের একাডেমিক এক্সেলেন্সি, আপনাদের গবেষণার সকল কাজে আপনাদের যে অসাধারণ এক্সপার্টাইজ, সেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি আপনাদের যে সক্ষমতা আছে, রাষ্ট্র যদি ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে তাহলে আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে আপনার শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে।